বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না আমাদের। সময় খারাপের সাথে সাথে পরিস্থিতিটাও যে এত খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি। হাই গাইস, আমি বিয়ার। আমি চ্যালেঞ্জ নিয়েছি এখন থেকে 30 দিনে 30টা মিনি ব্লগ দেবো। আজকে হলো আমার 30 ডেজ চ্যালেঞ্জের 18 নম্বর দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে মার রান্নাবাড়ি পুরো কমপ্লিট। মা কিন্তু দাদুকে খেতে দিয়ে দিয়েছে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা বিশালই খারাপ ছিল, তাই আমি ভেবেছিলাম তাড়াতাড়ি করে স্নান করে মিঠুনদের বাড়িতে চলে যাব। স্নান করে বাইরে এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু আমার মা এখনো উনুনে রান্না করে, তাই কিন্তু পাকাটিগুলোকে ভেঙে তাড়াতাড়ি করে রান্নাঘরে নিয়ে যাচ্ছিল, কারণ বৃষ্টিতে যাতে ভিজে না যায়। আজকে কিন্তু আমার মা রান্না করেছিল আমের চাটনি, আলু পটল ভাজা আর আম দিয়ে টক ডাল। এরপর কিন্তু খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে পড়ি। আসলে সকাল থেকে আমার বোনের শরীরটা খুব খারাপ ছিল, ওর জ্বর এসেছিল, তাই কিন্তু আমরা চলে গেছিলাম ডাক্তার কাছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওকে দেখে বললো ওর শরীরে নাকি এখন অনেকটা জ্বর আছে, তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে ওষুধ দিয়েছিল আর ওখান থেকে ওষুধগুলো খাইয়ে দিয়েছিল। কয়েকদিন ধরে যে আমাদের সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, একটার পর একটা যেন লেগেই আছে, বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এই দুদিন আগে আমি এত পরিমাণে অসুস্থ ছিলাম, এখন ঠিক আছে, আর আমি ঠিক হতে না হতে আবার আমার বোন অসুস্থ হয়ে গেল। যাই হোক, এরপরে কিন্তু মা আর বোনকে টাটা করে আমি বেরিয়ে পড়েছিলাম মিঠুনদের বাড়িতে আসার জন্য। আর বাইরে এত পরিমাণে গরম, আমি তো মনে হয় এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, তার জন্য চলে গেছিলাম এটিএম এ ফ্রি এসির হাওয়া খাওয়ার জন্য। এরপর হঠাৎ করে সন্ধ্যাবেলার দিকে দেখি মিঠুনের শরীরটাও বিশাল পরিমাণে খারাপ হয়ে যায়। ওর কিন্তু বিশাল পরিমাণে জ্বর এসেছিল, আর তার ফলে ও উঠতেই পারছিল না, তার জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করে ওকে ডাক্তার কাছে নিয়ে যাই। জানি না কার নজর লেগেছে আমাদের উপর, যে একটার পর একটা হতেই আছে। পরিস্থিতি এত পরিমাণে খারাপ হয়ে গেছে যে তোমার সাথে ঠিক মতন কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এবার তোমরাই বলো আমার কি করা উচিত।